আসসালামু আলাইকুম। Hey people, welcome to our channel Design Bars. আজকে আমরা AutoCAD-এর 3টা ইম্পর্টেন্ট 3D টুল নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট টুল হচ্ছে আমাদের ইউনিয়ন, পরের টুল হচ্ছে সাবস্ট্রাক্ট এবং পরেরটা হচ্ছে ইন্টারসেক্ট। তো এই 3টা টুল নিয়ে আলোচনা করতে গেলে আমাদের এক্সাম্পল দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আমি একটা বক্স আঁকায় ফেলবো। বক্স আঁকানোর পরে এবং বক্সের সাথে আমি একটা স্পেয়ারও আঁকাবো। তো স্পেয়ারটা আমি বক্সের ঠিক কর্নার এজে আঁকালাম। কর্নার এজে আঁকানোর পরে আমি এটাকে সিলেক্ট করব এবং সিলেক্ট করে এর দুইটা কপি নিব। ওকে, তো দুইটা কপি নেওয়ার পরে আমরা জানি যে এই অবজেক্টটা আমাদের আলাদা এবং এই অবজেক্টটাও আমাদের আলাদা। এখন যদি আমরা দুইটা অবজেক্টকে একসাথে করতে চাই সেক্ষেত্রে আমরা ইউনিয়ন কমান্ডটি ইউজ করব। তো ইউনিয়ন কমান্ডটা ইউজ করার জন্য ফার্স্ট আমি ইউনিয়ন কমান্ড সিলেক্ট করে ফার্স্ট অবজেক্ট এবং সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করার পর আমি যদি এন্টার দিই তাহলে এবার আমি দেখতে পাবো আমাদের অবজেক্টটা একটা অবজেক্টে ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ আমাদের স্পেয়ার এবং আমাদের যে বক্সটা আছে দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো নেক্সটে আমাদের যে কমান্ডটা আছে সেটা হচ্ছে সাবস্ট্রাক্ট। তো সাবস্ট্রাক্ট হচ্ছে আমরা ফার্স্টে যে অবজেক্টটাকে সিলেক্ট করব সেই অবজেক্টের অংশটা থাকবে এবং বাকি অবজেক্টের অংশটা চলে যাবে। তো আমি সাবস্ট্রাক্ট কমান্ডে সিলেক্ট করার পর আমি যেটা সাবস্ট্রাক্ট করতে যাচ্ছি অর্থাৎ যে অবজেক্টটা রাখতে চাচ্ছি সেই অবজেক্টটাকে ক্লিক করে আমি এন্টার দেব এবং পরের অবজেক্ট সিলেক্ট করে যদি আমি এন্টার দিই তাহলে দেখা যাবে যে আমার ফার্স্টে সিলেক্ট করা অবজেক্টটা আছে এবং পরে যে অবজেক্টটাকে সিলেক্ট করছে সেই অবজেক্টটা তার অংশটুকু নিয়ে এখান থেকে ইরেজ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের সাবস্ট্রাক্ট। ওকে, নেক্সট আছে ইন্টারসেক্ট কমান্ড। তো ইন্টারসেক্ট কমান্ড হচ্ছে কি আমাদের দুইটা অবজেক্টের যে কমন পয়েন্টটা আছে, অর্থাৎ আমার এখানে যে যেটুকু অংশ মূলত ইরেজ হয়ে গেছে সেটুকু অংশ আমরা ইন্টারসেক্টের মাধ্যমে ফিরে পাবো। তো ইন্টারসেক্ট করার জন্য আমাদের ফার্স্টে ইন্টারসেক্ট কমান্ডটা সিলেক্ট করে দুইটা অবজেক্ট ক্লিক করতে হবে এবং এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পর দেখা যাচ্ছে আমাদের এখানে যে অবজেক্টটুকু মূলত কমন অবজেক্ট ছিল দুইটা অবজেক্টের, সেই কমন অংশটুকু আমরা এখানে পেয়ে গেছি। তো আমরা এভাবে অটোক্যাডের এই 3টা টুল ইউজ করতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো